পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের দিকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে। যদি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করেন, পাশাপাশি নফল নামাজের দিকেও যদি গুরুত্ব আরোপ করেন, তাহলে হাদিসের ভাষ্য মতে যদি আপনার ফরজ কোনো আমলের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত আছে, আপনার ফরজের সেই ঘাটতিটা নফল দ্বারা পূর্ণ করা হবে। এভাবে নামাজের ব্যাপারে ফরজ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেটা নফল নামাজ দ্বারা পূর্ণ হবে। এভাবে রোজার মধ্যে, ফরজ রোজার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেটা আল্লাহ তাআলা দেখবেন ওই বান্দার নফল কোনো রোজা আছে কিনা। নফল দ্বারা ফরজের ঘাটতিটা পূরণ করা হবে। ফরজ না হলে নয়, তবে নফল না হলেও হয়। কিন্তু ফরজের পড়েছেন, আদায় করেছেন, কিন্তু এরপরও কোনো যদি ত্রুটি যদি থাকে, ফরজ ইবাদতের মধ্যে বেখেয়ালে অথবা ইচ্ছাকৃতভাবে অনেক রকমের ত্রুটি থাকতে পারে। এই সব ত্রুটিগুলার যদি আমরা সমাধান চাই, এর জন্য সমাধান হচ্ছে নফল। এজন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবো, পাশাপাশি আগে পরে যে সমস্ত নফল নামাজগুলো আছে আমরা সেগুলোর দিকেও গুরুত্ব আরোপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব নামাজের কিছু আহকাম নিয়ে, নামাজের কিছু বিধিবিধান নিয়ে, কিছু মাসলা মাসাইল নিয়ে, সংক্ষিপ্ত কিছু নিয়মাবলী নিয়ে। আমরা দৈনিক আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে থাকি। এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মোট 17 রাকাত ফরজ এবং 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এছাড়া অন্যান্য নফল নামাজ আরো 10-12 রাকাত মতো আমরা আদায় করে থাকি। এখন সবগুলা মিলে আমরা অনেক নামাজের রাকাত, যেমন জুমার নামাজ 2 রাকাত, এখানে 2 রাকাত, আসরের মধ্যে 4 রাকাত, মাগরিবের মধ্যে 3 রাকাত, এভাবে আমরা দৈনিক শুক্রবার ছাড়া অন্য দিনে যদি হিসাব যদি করি, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে 17 রাকাত ফরজ রাকাত হয়ে থাকে। এভাবে আমরা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, এরপরে জোহরের পরে 2 রাকাত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এরকম আমরা মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। এছাড়া আরো অন্যান্য নফল নামাজ পড়ি। আসরের আগেও 4 রাকাত নফল নামাজ পড়ি, এভাবে এশার আগেও 4 রাকাত নফল নামাজ পড়ি। এভাবে অন্যান্য সময় আমরা আরো কিছু নফল নামাজ পড়ে থাকি। কেউ সালাতুদ দুহা পড়ি, যেটাকে আমরা চাশতের নামাজ বলে থাকি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিন নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এভাবে বলতে গেলে আমাদের হিসাব যদি করি, অনেক রাকাত সংখ্যা আমাদের নামাজের হয়ে যায়। কিন্তু আপনার নামাজের মধ্যে একটু ভুল হওয়া মানে প্রত্যেকটা রাকাতের মধ্যে সেম ভুলগুলা হওয়া। আপনি নিয়মিত একটা ভুল করে থাকেন, এখন দেখা গেছে প্রত্যেকটা রাকাতের মধ্যে এই ভুলটা হয়ে থাকে। তো যার কারণে দেখা যাচ্ছে ওই ভুলটা যদি এই পরিমাণ মারাত্মক হয়ে যায়, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি পুরা দিন এত রাকাত রাকাত যে নামাজ যে পড়ছেন, একটা রাকাত নামাজও আপনার কবুল হচ্ছে না। এক ওয়াক্তের নামাজ না, ওয়াক্তের চেয়েও বেশি হচ্ছে রাকাত গুলো। ওয়াক্তের নামাজ কবুল হলো না, মোটামুটি মনটাকে বুঝ দেওয়া যেত, কিন্তু রাকাতে কবুল হচ্ছে না, তার মানে আপনার কোনো নামাজে কবুল হচ্ছে না। এ সমস্ত আহকামগুলো আমাদের জানা উচিত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন কেন? আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করা। নামাজ আমরা পড়তেছি কেন? নামাজ না পড়লেও তো চলতো, পড়তেছি কেন? আল্লাহ পাক আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন কেন? সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ আদায় করো। কেন করবা? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। যাতে এই নামাজ দ্বারা যাতে আমাকে যাতে স্মরণ করা হয়, সেজন্য তোমরা কি করো? নামাজ আদায় করো। এজন্য আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা নামাজটা সম্পাদন করব। এখন আল্লাহর জিকির কিভাবে করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেখানে মধ্যে কেরাত পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, অন্যান্য সিস্টেম আছে জিকিরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সিস্টেমে আমাদেরকে আল্লাহর জিকিরের মাধ্যমে নামাজটাকে আদায় করতে বলেছেন, আমরা ওই বিষয়গুলা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই জিকিরটা যাতে পরিপূর্ণভাবে যাতে হয়,
জিকিরের মধ্যে ঘাটতি হওয়া মানে নামাজের মধ্যে ঘাটতি হওয়া, আর নামাজের মধ্যে ঘাটতি হওয়া মানে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাওয়া। কেননা যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য জাহান্নামের রাস্তা কঠিন না সহজ? সহজ হয়ে যাবে। জান্নাতের রাস্তা কঠিন হবে, জাহান্নামের রাস্তা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এজন্য প্রথমত আমাদের এই নামাজটাকে যাতে আমরা পরিপূর্ণ যাতে করতে যদি চাই, প্রথমত আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা নামাজটা পড়বো খুবই মনোযোগের সাথে। এক নম্বরে নামাজটা পড়বো কিভাবে? খুব মনোযোগের সাথে। মনোযোগের সাথে জিকিরের অর্থের দিকে লক্ষ্য রেখে আমরা নামাজটা আদায় করবো। এখন আমরা নামাজ আদায় করি, আমাদের মন থেকে অন্যদিকে, শরীর থেকে একরকম, এদিক সেদিক, মানে যত রকমের সুদূর বুদুর আছে সবগুলো আমরা নামাজের মধ্যে ট্রেনিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এমন যাতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজের কাছাকাছি যাইও না। এখন কথা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছাকাছি যেতে নিষেধ করেছেন কেন? কারণ হচ্ছে হাত্তা তা'লামু মা তাকুলুন। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক এটাকে বুঝিয়ে দিচ্ছেন, যতক্ষণ না তোমরা যেগুলা বলছো এগুলা যতক্ষণ তোমরা না বুঝবে ততক্ষণ তোমরা নামাজের কাছাকাছি যাইও না। এখন আপনি তেলাওয়াত করছেন, আপনার মন এখানে নেই, আপনি এগুলো বুঝছেনও না, এমনি রেকর্ড মেশিনের মতো আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে পড়ে বলতেছেন, কিন্তু এই পড়াটা কোনো খেয়াল করে হচ্ছে না, অর্থের দিকে লক্ষ্য রেখে হচ্ছে না। তাহলে আপনার নামাজটা কি হচ্ছে না? পরিপূর্ণ হচ্ছে না। এই জন্যে মনোযোগের সাথে প্রথম নাম্বার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মনোযোগের সাথে অর্থের দিকে লক্ষ্য রেখে নামাজের মধ্যে আল্লাহর জিকিরের মাধ্যমে নামাজটাকে সম্পাদন করা। আল্লাহর জিকির মানে তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানো, অথবা কমপক্ষে 3 আয়াত মিলানো। এটা হচ্ছে আমাদের আল্লাহ পাকের জিকির। কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হয়, বড় পরিতাপের বিষয়, আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ পাক বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও আসিও না। আর আমরা নামাজের মধ্যেই দাঁড়াই নেশাগ্রস্ত অবস্থায়, আমাদের মাথা থাকে এদিকে, আমাদের মন থাকে অন্যদিকে। একজন মানুষ মদ যখন পান করে তার যেরকম হুতাশ থাকে না, তার যেরকম কোনো চৈতন্যতা থাকে না, কোনো খেয়াল থাকে না, আমরা নামাজও আসলে এরকম। আমি কি নামাজ পড়তেছি নাকি অন্য কিছু করতেছি? নামাজের মধ্যে হাই উঠাচ্ছি, হাই করে ডাক মারতেছি, আবার নামাজের মধ্যে কোমর ব্যথা করলে আল্লাহ রে এত যে ব্যথা করতেছে, সবকিছু মানে নামাজের মধ্যে হয়ে যাচ্ছে। কেন রে ভাই? নামাজের মধ্যে মশাও মারতেছি, এ মশা এরকমও বলতেছি, মানে যত সদর বদর সুদর বুদর সবকিছু কোথায়? এগুলিকে আমি ভুল বলতেছি, হয় না? নাকি আমি মানে মিথ্যা বলতেছি না? এগুলো এখানে হয় কিনা জানি না, তবে অনেক জায়গাতে আমি দেখেছি। আচ্ছা, প্রত্যেক জায়গাতে হয়। তো এটাকে তো নামাজ বলে না। একজনের কোমর ব্যথা করতেছে, আল্লাহ রে কোমর ব্যথা করতেছে, নামাজের মধ্যে সে কি বলতেছে? নামাজের মধ্যে ও আল্লাহ রে, এগুলো কি নামাজ নাকি অন্য কিছু? এটা তো আল্লাহর সাথে মানে মশকারি হয়ে যাচ্ছে। আমি মানে প্র্যাকটিক্যালি মানে বোঝানোর চেষ্টা করতেছি, এরকম হয় কিনা। মানে ও আল্লাহরে যদি নাও যদি বলে, একটা উফ উফ টাইপের একটা আওয়াজ হয়, কেন? এটা কিন্তু নামাজ বলে না। নামাজ বলে না মানে কি? নামাজে বলে না এমন না, পরিপূর্ণ নামাজ তো এটাকে বলে না। হয়তো আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা পুরো নামাজে কি বলেছি, কি পড়েছি, এটা খুব ভালোভাবে খেয়াল রেখে নামাজটা আদায় করার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের প্রথমত করণীয়। আপনি নামাজের মধ্যে যদি অমনোযোগী থাকি, মনোযোগের সাথে যদি নামাজটা যদি না পড়েন, আল্লাহ রসুলের এবং আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনার এই নামাজটা মুনাফিকদের সাথে মিলে যাবে। কাদের সাথে মিলে যাবে? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, মুনাফিকরা যখন নামাজ পড়তে আসে তখন তারা অলস অবস্থায় দাঁড়ায়, আলসিয়ামি ভাব নিয়ে দাঁড়ায়। ক্বামু কুসালা, তারা নামাজের মধ্যে কিভাবে দাঁড়ায়? আলসিয়ামি ভাব নিয়ে দাঁড়ায়, অলস হয়ে দাঁড়ায়, কিছুক্ষণ হাই দেয়, বেঁকা হয়ে দাঁড়ায়, এমনি দাঁড়ায়। যেমন তারাবির নামাজের মধ্যে উদাহরণস্বরূপ পায়ের উপর পা তুলে এমনি দাঁড়ায় আছে, আর মনে মনে বলে হুজুর আর কতক্ষণে শেষ করবে আল্লাহ জানে। এগুলো হচ্ছে কাদের অভ্যাস? মুনাফিকের অভ্যাস। আল্লাহ পাক বলছেন ক্বামু কুসালা, তারা কিভাবে দাঁড়ায়? অলস ভাবে দাঁড়ায়, আলসিমির সাথে দাঁড়ায়। আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাসা
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা নামাজের মধ্যে কেন আসে? মানুষদেরকে দেখানোর জন্য আসে। ইয়ারাউনান নাসা, নাস মানে মানুষ। তারা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়তে আসে। দোকানে বাড়ি গিয়ে বলে, তুই বেটা নামাজ পড়ছ না, আমি এখন বেটা নামাজ পড়ে আসছি। তুই আমরা সিনেমা আমি বেটা ফাঁসিতে নামাজ পড়ি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি যদি অন্যকে উৎসাহের জন্য নামাজের কথা বলেন, হ্যাঁ তুই বেটা নামাজ পড়তেছিস না, আমি তো মাত্র নামাজটা পড়ে আসছি, চল তুইও নামাজ পড়তে আয়। উৎসাহের জন্য হলে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি একজন নামাজি, সমাজের মধ্যে এটা প্রচার প্রসার করার জন্য আপনি যদি নামাজ পড়ে থাকেন, সেটা কাদের অভ্যাস হয়ে যাবে? মুনাফিকদের অভ্যাস হয়ে যাবে। যেন খুব খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজটা মনোযোগের সাথে, অর্থের দিকে লক্ষ্য রেখে খুব খুশুখুজুর সাথে নামাজটা আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের মধ্যে যে অবস্থায় থাকি না কেন, আপনি দাঁড়িয়ে পড়ছেন বা বসে পড়ছেন বা যেভাবে পড়ছেন না কেন, আপনার খেয়াল রাখা অন্তরের আবেগটা যাতে থাকে। আপনি নামাজ পড়ছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, অন্তরের আবেগ দিয়ে যাতে হয়। নামাজটা যাতে এমনি এমনি যাতে না হয়। আপনি নামাজটা পড়া মুহাব্বতের সাথে পড়া। কিসের সাথে পড়া? এক কথায় বললাম, মুহাব্বতের সাথে পড়ার চেষ্টা করা। আমরা মনোযোগ যদি এদিক সেদিক যদি চলে যাই, অনেক সময় যায় কিনা, আমরা মানুষ তো, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল, এদিক সেদিক মনোযোগ চলে যেত। এখানে আমরা মনোযোগটাকে ধরে রাখার চেষ্টা করা, অন্যদিকে চলে গেলেও মনোযোগটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা। এজন্যে আমরা খুব মনোযোগের সাথে বলতে হয়, আমরা প্রয়োজনীয় হোক অথবা অল্প প্রয়োজনীয় হোক, অন্যান্য বিষয়ের দিকে খেয়াল করলেও আমরা যেই বিষয়ে সবচেয়ে বেশি বেখেয়াল, সেটা হচ্ছে মনোযোগ। আমরা নামাজের মধ্যে মনোযোগটা ধরে রাখি না এবং মুহাব্বতের সাথে আমরা নামাজটা পড়ি না। বলছে আল্লাহ পাক যেহেতু বলছে চল নামাজটা পড়ে আসি, না, এটাকে তো নামাজ বলে না ভাই। আপনি নামাজটা পড়তে হবে অন্তরের আবেগ দিয়ে, মুহাব্বতের দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনার নামাজটা পড়তে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন কারা? ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে, সফলতা লাভ করেছে, যারা তাদের নামাজগুলো অত্যন্ত বিনয়ের সাথে আদায় করে। কিভাবে? বিনয়ের সাথে, খুব মনোযোগের সাথে, বিনয়ের সাথে, মুহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে যারা আদায় করে, তারাই কি সফল হয়েছে। তা আমরা কি সফল হতে চাই না? আমরা যদি সফল হয়ে যদি জান্নাতি যদি হতে চাই, আমাদের কি করণীয়? নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে আসা, নিজেকে একদম অক্ষম প্রকাশ করে, আমার চেয়ে ছোট আর কেউ নেই, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়িয়ে আছি, এভাবে নামাজ আদায় করা। তাহলে হয়তো আপনার নামাজটা কি হবে? পূর্ণতা লাভ করবে এবং আপনিও কি হতে পারবেন? সফল মুমিনের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই জন্যে আমরা ধীরে ধীরে নামাজটা আদায় করব। নামাজের মধ্যে কোনো রকমের ব্যস্ততা দেখাবো না। আমরা সকল ব্যস্ততা দেখে কোথায়? মসজিদে আসলে যত ব্যস্ততা, আমাদের হাজারো ব্যস্ততা দোকানের পাটে, বাজারে ঘাটে নেই, আমাদের সকল ব্যস্ততা কোথায় চলে আসছে? যেন মসজিদের অপর নাম ব্যস্ততার গোডাউন। মসজিদের অপর নাম কি হয়ে গেছে এখন? এখানে ব্যস্ততা এই বিক্রি করা হয়, এখানে ব্যস্ততা সরবরাহ করা হয়। আমাদের অবস্থা থেকে এরকমই মনে হচ্ছে। আমাদের যত ব্যস্ততা সবকিছু এখানে। কিরা এখনো নামাজ শেষ হচ্ছে না কেন? কেরাত লম্বা কেন? খুতবা লম্বা কেন হচ্ছে? আলোচনা লম্বা কেন হচ্ছে? না ভাই, মসজিদে আমরা আসবো, মনে করব মসজিদে আমরা যতক্ষণ থাকি আল্লাহ পাকের রহমত আমাদের উপর পতিত হচ্ছে, এটা মনে করা। এজন্যে কেরাত গুলো খুব খেয়াল করে পড়া, আল্লাহ পাকের জিকির গুলো খুব খেয়াল করে পড়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, তার নাম ছিল ওসমান ইবনে আবিল আস। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ি, আমার নামাজ, আমার মধ্যে এবং নামাজের মধ্যে শয়তান এসে ডিস্টার্ব করে। শয়তানে কি করে? আমি মনটা নামাজের মধ্যে রাখতে পারি না, আমি মনটা কেরাতের মধ্যে রাখতে পারি না, আমার মনটা অন্য কোনো দিকে ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তোমাকে যে শয়তানটা ডিস্টার্ব করে, সেই শয়তানটার নাম হচ্ছে খিনজিব। শয়তানের নাম কি? খিনজিব। এজন্য তুমি যখনই তোমাকে শয়তান এরকম ডিস্টার্ব করবে, তুমি নামাজের ভিতরে না, নামাজের বাহিরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে থুতু নিক্ষেপ করবে। 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে কি করবে? থুতু নিক্ষেপ করবে। তাহলে আর শয়তান কি করবে না? ডিস্টার্ব করবে না। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এরপর আমি এরকম করেছি, তখন থেকে আমাকে আর শয়তান কি করে নাই? ডিস্টার্ব করে নাই, ওয়াসওয়াসা দেয়নি। এজন্য নামাজের মধ্যে যদি শয়তান যদি ডিস্টার্ব যদি করে,
আমরা এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ। যেহেতু সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করে কি পেয়েছেন? উপকার পেয়েছেন। আমরা এরকম করব। খিনজিব নামক শয়তান থেকে যদি বাঁচতে যদি চাই, তিনবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পরে বাম দিকে কি করব? থুতু নিক্ষেপ করব। নামাজের মধ্যে আরেকটা যেটা করণীয় বিষয়, সেটা হচ্ছে সতর খোলামেলা না রাখা। পুরুষের সতর থেকে, পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি সহ না নাভি ছাড়া? নাভি সহ। নাভি থেকে কোথায়? হাঁটুর নিচ পর্যন্ত। তো এখন আমরা যে অনেকে চলাচল যে করি, আমরা মনে করি সতরটা মনে হয় নামাজের জন্য না। না, সতরটা শুধুমাত্র নামাজের জন্য না, 24 ঘন্টা আপনার এইভাবে ঢেকে রাখাটাই ফরজ। অনেকে দেখি বাহিরে এদিক সেদিক চলাচল করে, মসজিদে আসলে খুব পরিপাটি হয়ে আসে। হ্যাঁ, মসজিদে আপনি পরিপাটি হয়ে আসবেন, তবে এই সতরটা শুধুমাত্র মসজিদের জন্য খাস নয়। আমাদের কিছু দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম, সতর ঢাকাটা মসজিদে নামাজ পড়তে গেলে, বাহিরে না। না, বাহিরেও আপনার জন্য এটা ফরজ। নাভি থেকে কতটুকু? হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ ঢাকা রাখা। এজন্য আমরা এটা খেয়াল রাখা, বিশেষ করে নামাজের মধ্যে সতরের বিষয়ে একটু সতর্ক হওয়ার চেষ্টা করা। পুরুষের জন্য নামাজের সতর্ক কোথায়? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এজন্য আপনার এই অংশের মধ্যে কোনো অংশ যদি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত যদি কোনো অংশ যদি ঢাকা না থাকে, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। নামাজটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য এই অংশটাকে ঢেকে রাখা। আর মহিলাদের ব্যাপারে, এখানে যদি বা মহিলারা যদি বা আসেন, আপনারা, আমরা যারা পরিবারের মধ্যে, আমাদের যাদের পরিবার আছে, আমরা তাদেরকে মাসালাটা জানিয়ে দিব। পরিবারের মধ্যে পুরো শরীর ঢেকে রাখা। পুরো শরীর কি করা? ঢেকে রাখা। শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত এবং মুখটা, হাতের কবজি এবং মুখ ছাড়া, এছাড়া বাকি পুরোটা অংশ কি করা? ঢেকে রাখা। এর মধ্য থেকে একটু কাঁধ যদি খোলা হয়ে যায়, অথবা চুল যদি দেখা যায়, অথবা কোমর যদি দেখা যায়, অথবা পিঠের কোনো অংশ যদি দেখা যদি যায়, সাথে সাথে ওই মহিলার নামাজটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য শাড়ি পরিধান না করা, শুধু নামাজের সময় না, অন্য সময় শাড়িটা পরিধান না করার চেষ্টা করা। কেননা শাড়িটা, আপনি শাড়ি পরে আপনি যতই নেককার পরহেজগার মহিলা সাজতে চান, একটু না একটু সতর দেখাই যাবে, এটা স্বাভাবিক। এজন্য বিষয়টা খেয়াল রাখা। মহিলাদেরকে আমাদের মাসালাটা বলে দেওয়া উচিত। কোনো অংশ যদি ঢাকা যদি না পড়ে, আপনার নামাজটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্যে আমরা 2 নম্বরে যে বিষয়টা খেয়াল রাখবো, সেটা হচ্ছে সতরের বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় আমরা বাহির থেকে তাড়াহুড়া করে নামাজ পড়তে আসি, কিন্তু আমার এই প্যান্ট শার্ট পরার কারণে, জিন্সের প্যান্ট পরার কারণে আপনি সেজদাতে গেছেন, আপনার কোমরটা দেখা যাচ্ছে। অনেক সময় লজ্জায় বলতে হয়, কোমর না, কোমরের নিচের অংশ অনেক সময় দেখা যায়। এটা না করা, এটা খুব ভালোভাবে খেয়াল রাখা। আপনি নামাজটা যদি ভালোভাবে যদি পড়তে যদি না পারেন, খুব লজ্জাও লাগে। সামনের কাতারে সে সেজদাতে গেছে, তার অবস্থাটা খুবই খারাপ, ওদিকে আর নজর দেওয়া যায় না, চোখটাকে বন্ধ করে ফেলতে হয়, এমন যাতে না হয়। এই কারণে টাইট টাইট কোনো কাপড় পরিধান না করা, বরং সতরটা যাতে ভালোভাবে যাতে কি থাকে? আবৃত থাকে, খোলামেলা যাতে না থাকে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর আমাদের যে বিষয়টা খেয়াল রাখা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কারণ নামাজের মাসালা মাসাইল বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই আমার, সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেছি। আমরা এগুলো খেয়াল রাখার পাশাপাশি মাসলা মাসাইল গুলো ব্যক্তিগতভাবে অধ্যয়ন করা, অথবা ব্যক্তিগতভাবে শিখে নেওয়ার চেষ্টা করা, অথবা আমরা পরবর্তীতে যদি কোনো সময় যদি সুযোগ হয়, এখানে আমরা নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা রাখবো, তখন ইনশাআল্লাহ আমরা নামাজটা শিখে নিব। 3 নম্বর আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে আমরা যখন একাকী নামাজ পড়বো, আমরা যখন একাকী নফল নামাজ পড়তেছি মসজিদের মধ্যে, সামনে সূত্রা রাখার চেষ্টা করবো। কি রাখবো? সূত্রা চিনেন? সামনে কোন একটা আধা হাত পরিমাণ অথবা 1 হাত পরিমাণ সামনে কিছু একটা রাখা, যাতে অন্য মুসল্লিদের আমার কারণে কোনো ডিস্টার্ব যাতে না হয়। আমরা এই বিষয়টা খেয়াল রাখি না। এটাও কিন্তু নবীজির একটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুসাল্লি ইল্লা ইলা সুতরাতিন, তোমরা সূত্রা ছাড়া নামাজ আদায় করিও না। তোমরা একাকী যখন নামাজ পড়বে, তখন কি করবে? সামনে একটা সূত্রা দেওয়ার চেষ্টা করবে। সূত্রা পিলার হতে পারে, খাম্বা হতে পারে, কোন একটা আড়ালীয় কোন একটা জিনিস হতে পারে, সামনে কোন একটা জিনিস অবশ্যই রাখবে। ওয়ালা তাদা আহাদান, আর ইয়ামুররু বাইনা ইয়াদাইক, আর তোমরা এই সূত্রার মধ্যখান দিয়ে কাউকে যাইতে দিও না। কাউকে কি করতে দিও না? আপনি সূত্রা সামনে রেখে নামাজ আদায় করছেন,
একটা লাঠি একটা অথবা কোন একটা জিনিস সামনে রেখে আপনি নামাজ আদায় করছেন, উদাহরণস্বরূপ এই বোতলটাকে আপনি সূত্র হিসেবে রাখছেন। এই বোতলটা হবে না, আরেকটু বড় লাগবে, আধা হাত পরিমাণ কমপক্ষে রাখলেন। এখন কোন মানুষ বেখেয়ালে ভিতর দিয়ে চলে গেল, তাকে নিষেধ করা, তাকে কি করা, ইশারা দিয়ে হোক অথবা নামাজের বাহিরে হোক, তাকে বুঝিয়ে দেওয়া তুমি এখান দিয়ে যেতে পারবে না। এমনকি হাদিসের মধ্যে এসেছে ফাইন আবা, যদি কোনো মানুষ যদি অস্বীকার করে, সে এরপরও যদি সূত্রা দিয়ে যদি যেতে যদি চায়, তাহলে তোমরা তার সাথে ঝগড়া করবে। কি করবে? ঝগড়া করবে। ফাইন না মাহুল করিন, কেননা যে ব্যক্তিটা এরকম করবে, সূত্রার ভিতর দিয়ে আসা যাওয়া করবে, ওই মানুষটার সাথে কে থাকে? শয়তান থাকে। কে থাকে? এজন্য তোমরা তার সাথে ঝগড়া করবে। এজন্য নামাজের মধ্যে আবার ঝগড়া করিয়েন না। নামাজের মধ্যে আবার ঝগড়া করতে গেলে সমস্যা, নামাজের বাহিরে আমরা তাকে বুঝিয়ে দিব। এজন্য সূত্রার বিষয়টা আমাদের খেয়াল রাখার চেষ্টা করা। আমরা একাকীভাবে ব্যক্তিগতভাবে যখন নামাজ যখন আদায় করব, তখন সামনে কি রাখবো? সূত্রা রাখবো। আমরা এটা খেয়াল করি না, আমরা এমনি দাঁড়িয়ে গেছি। এখন আরেকটা মুসল্লি ভাই, সে অন্যদিকে যেতে হচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে। অন্যকে কষ্ট দেওয়ার কারণ যাতে আমি যাতে না হই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এটা একাকী নামাজ আদায় করলে, জামাতের সময় সূত্রা লাগবে না। একাকী যখন নামাজ আদায় করা হবে, তখন আমরা সামনে কি রাখবো? সূত্রা অথবা অন্য কোনো জিনিস রাখার চেষ্টা করব, যার দ্বারা অন্য মুসল্লি যাতায়াতে কি না হয়, অসুবিধা যাতে না হয়। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখার তৌফিক দান করুন। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজের মধ্যে তেলাওয়াতটা খুব ধীরে ধীরে আস্তে ধীরে তেলাওয়াত করা। কিভাবে? ধীরে শান্তভাবে তেলাওয়াত করার চেষ্টা করা। হাদিসের মধ্যে এসেছে উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন জিজ্ঞেস করলো, আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত কিভাবে করতেন? নামাজের মধ্যে তেলাওয়াত কিভাবে করতেন? তখন উম্মুল মুমিনিন উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকাত্তু কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি নামাজের মধ্যে কিরাআতটা এক আয়াত করে করে থেমে থেমে পড়তেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তে পড়তেন, এরপরে থামতেন। এরপর আর রহমানির রহিম, আবার থামতেন। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, আবার থামতেন। তাহলে প্রত্যেকটা আয়াতের পরে থেমে থেমে পড়াটাই নবীজির সুন্নাত। থেমে থেমে পড়াটাই কি নবীজির সুন্নাত। তাহলে আমরা কেরাত যখন করব, তেলাওয়াত যখন করব, কেরাত পদ্ধতিটার দিকে আমাদের খেয়াল রাখার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে শান্তভাবে রুকু ও সিজদা করা। ধীরে সুস্থে রুকু এবং কি করা? সিজদা করা। আস্তে ধীরে রুকুর দিকে যাওয়া, আস্তে আস্তে রুকু থেকে উপরে ওঠা, এরপরে রুকু থেকে উঠে কিছুক্ষণ অবস্থান করা শান্তভাবে। ফিকহের কিতাবের মধ্যে আছে হাত্তা তুমা আন্না, অশান্তি লাভ করা পর্যন্ত। এজন্য আমরা অনেকে এই বিষয়টা খেয়াল করি না। রুকু থেকে উঠে একটু শান্তভাবে দাঁড়াবো। রুকু থেকে উঠে আমাদের কি করতে হবে? রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কি করতে হবে? রব্বানা, এটা পারেন? আমরা তো শুধু রব্বানা লাকাল হামদ পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ শেষ করে পিছনে ফিরে বললেন, এই আজকে রব্বানা লাকাল হামদের পরে আরো কিছু বাক্য তোমাদের মধ্যে কেউ একজন বাড়তি করে পড়েছে। লোকটাকে, এখন ওই সাহাবীটা ভয় পেয়ে গেছেন, কোনো ভুল হয়ে গেছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বলো, তুমি এভাবে বাড়তি করে পড়ার কারণে তোমার জন্য 30-এর অধিক ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া শুরু করেছে। এজন্য কি পড়া? একটু বেশি করে পড়া। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা পারি তো? পড়ি তো? রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এভাবে আমরা যখন সিজদাতে যখন যাব, খুব ধীরে শান্তভাবে যাওয়া, তাড়াহুড়া না করা। সিজদাতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা 9 বার বেজোড় সংখ্যার মাধ্যমে তাসবিহগুলো পড়া। রুকুর মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো তো আমরা জানি। তাহলে এরপরে 2 সিজদার মধ্যখানে এবং তাশাহুদের বৈঠকে খুব শান্তভাবে বসা, খুব শান্তভাবে বসে বসে এগুলো আদায় করার চেষ্টা করা। আপনি 2 সিজদার মধ্যখানে যদি শান্তভাবে যদি না বসেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আপনি সিজদায় গেছেন, আবার উঠছেন, আবার যাবেন, তো এই বসার মধ্যে একটু শান্তভাবে আপনার কি করতে হবে? বসতে হবে। তখন একটা দোয়ার কথা হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, এরকম আরো অন্য বিস্তারিত দোয়া আছে। আমরা ওই দোয়াটা যদি পড়তে যদি নাও যদি পারি, কমপক্ষে ধীরে সুস্থভাবে একটু বসবো। আপনি ধীরে সুস্থভাবে যদি না বসেন, আপনি বসলেন আবার চলে গেলেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। কারণ ঠান্ডাভাবে কি করা? একটু বসা। আর আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল মধ্যে বলেছেন, বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় কখন? যখন সে সিজদাতে আসে। ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদাতে যখন আসবে
তখন সে আমার কি হয়, নিকটবর্তী হয়ে যায়। এই জন্যে আমাদের নামাজের মধ্যে তাড়াহুড়া না করা। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করে নামাজ পড়তে দেখছেন, তখন তিনি বলছেন, ইরজি, তুমি আবার ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজটা পড়ো, কেননা তুমি যে এইভাবে যে স্টাইলে নামাজটা পড়ছো, তোমার নামাজটা কি হয় নাই, পরিপূর্ণ হয়নি, শুদ্ধ হয়নি। তিনি গেছেন, আমরা তো হাদিসটা জানি, 3 বার পড়ছেন, তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে নামাজটা শিখিয়ে দিয়েছেন, এভাবে নামাজ পড়ো। এবার হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে তাড়াহুড়া করে নামাজ পড়তে দেখছেন, খুব তাড়াহুড়া করে রুকু সিজদা করতেছে, যাচ্ছে আসতেছে ঠোকর মারার মতো, বক যেরকম পুঁটি মাছ ঠোকর মেরে নিয়ে ফেলে, আমরা নামাজটা এইভাবে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছেন, লাউ মাতা আলা হালাতি হাযিহি, এই লোকটা যে তাড়াহুড়া করে যে নামাজ পড়তেছে, সে যদি এই অবস্থায় যদি মারা যায়, সে যদি এই অবস্থায় যদি মারা যায়, মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের বাহিরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি নবীজির এতগুলো নামাজ আদায় করতেছি কেন? নবীজির সাথে জান্নাতে থাকার জন্যই তো। আমরা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই না? অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ এখানে আমরা যারা আছি, আমাকে সহ আমাদের সবাইকে একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া সবসময় এটাই থাকা উচিত, নবীর কাছাকাছি যাতে আমরা কি থাকতে পারি, জান্নাতে যাতে থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা তাড়াহুড়া করে নামাজ পড়বে, তারা কার পথের বাহিরে মারা যাবে? নবীজির পথের বাহিরে মারা যাবে, নবীজির ধর্মের বাহিরে অবস্থায় মারা যাবে সে। এজন্য আমরা নামাজটা খুব খেয়াল করার চেষ্টা করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কেমনে চুরি করে? বলেছে, নামাজের চোর হচ্ছে, নামাজ চোর ওই ব্যক্তি লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে তার রুকু এবং সিজদাগুলো পরিপূর্ণতার সাথে আদায় করে না। রুকু সিজদাগুলো খুব ভালোভাবে আদায় করার চেষ্টা করে। আরেকটা বিষয় হচ্ছে, রুকুর মধ্যে আমাদের পিঠটা তীরের মতো সোজা রাখা। তীর যেরকম একদম সোজা থাকে, আমাদের পিঠটা একদম কি রাখা, তীরের মতো সোজা রাখা। এদিকে আসো, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওদিকে রুকুতে যাও, সোজা একদম মাথা থেকে একদম কোমর পর্যন্ত পুরাটা সোজা রাখবা। উটের পিঠের মতো না, বড় একদম সোজা থাকবে মাথাটা। আমরা খেয়াল করতে পারছি তো, পিঠটা একদম কি থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে, লম্বা কথা বলার সময় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রুকুতে যেতেন, তার পিঠের উপর যদি পানি ঢালা হতো, সেটা কোথাও পড়তো না। লাস্তাকাররা, পিঠের উপর যদি পানি রাখা হতো, কোথাও সেটা কি করতো না, পড়তো না। এভাবে থাকা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা এখন এভাবে রাখি, কিভাবে রাখি, একটু এদিক দিয়ে রাখি, মানে কবরের মতো, কবরের মধ্যখানে যেরকম একটু করে থাকে, উটের পিঠের মতো, এরকম না, একদম সোজা। মনে থাকবে তো? এভাবে সিজদার মধ্যে যখন যাব, আর রুকুর মধ্যে যখন, সময় শেষ, আর রুকুর মধ্যে যখন আমরা যাব, হাতগুলো দিয়ে ভালোভাবে হাতটাকে ধরে রাখা। হাদিসের মধ্যে এসেছে, তিনি আঙ্গুলগুলো খোলা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাঁটুটাকে এইভাবে ধরতেন, মনে হয় যেন তাকে খুব শক্তভাবে ধরছেন। এভাবে খুব ভালো করে ধরা, এবং হাতটাকে সাথে না লাগানো, বরং আগল লাগা। এভাবে সিজদার মধ্যে যখন যাব, এভাবে আমরা কাঁধ বরাবর অথবা কান বরাবর হাতটাকে রাখবো, এবং মধ্যখানে কোনো ফাঁক রাখবো না, এইভাবে রাখবো। ঠিক আছে, এভাবে রাখবো, এবং 7টা অঙ্গের উপর আমরা সিজদাটা করব। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ। মুখমণ্ডল, এরপরে 2 হাত, 2 পা, এরপরে এটাকে কি বলে, দুই দুই হাত, মুখমণ্ডল, এরপরে 2 হাঁটু, 2 পা। মোট কয়টা অঙ্গ? মুখমণ্ডল একটা অঙ্গ, এখানের মধ্যে নাক এবং মুখ। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যখন সিজদাতে যখন যাবে, তার নাক এবং কপালটা যাতে আলোক যাতে না হয়, নাক এবং কপালটা যাতে কি না হয়, আলোক যাতে না হয়। এরপরে 2 হাত, 2 হাঁটু, 2 পা, মোট কয়টা অঙ্গ? 7টা অঙ্গের উপর যাতে থাকে। এজন্য আমরা এটা খেয়াল করা। এই এবং এই হাতটা, এগুলা শরীরের সাথে যাতে আলোক যাতে না থাকে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যখন থাকতেন, তখন তিনি হাতটাকে এতটাই খোলা রাখতেন, সেখান দিয়ে একটা মেষ শাবকের যাওয়ার সুযোগ থাকতো। মেষ আছে না, মেষের বাচ্চা, সেখান দিয়ে আনাগোনা করা খুব সহজ ছিল। মানে এটা কি রাখা, খুব একটু প্রশস্ত রাখা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এতটুকু নামাজ মোটামুটি, আমরা আসলে বিস্তারিত আলোচনার কোনো সময় নেই।
আমরা পাশাপাশি সর্বশেষ কিছু কথা না বললেন, সেটা হচ্ছে আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পর আমাদের সমাজের মধ্যে কিছু একটু বেশি বুঝাবুঝি আছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। আমরা মনে করি সাথে সাথে দোয়া করা, সাথে সাথে কি করা, সাথে সাথে দোয়া না করা, মানে সাথে সাথে দোয়া না, মানে মোনাজাত, প্রচলিত যে একটা মোনাজাত আছে, বরং কিছু দোয়ার কথা হাদিসের মধ্যে বর্ণিত আছে। কিছু দোয়ার কথা আমরা এখানে যখন পড়ি, অনেকে বলে হুজুর আপনি সাথে সাথে মোনাজাত করেন না কেন? না, সাথে সাথে মোনাজাতের কথা হাদিসের মধ্যে নেই, বরং কিছু দোয়ার কথা আছে। আমরা নামাজ যখন শেষ করব আস্তাগফিরুল্লাহ বলবো, কি বলবো? এরপর আল্লাহু আকবার তিনবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এরপর হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপর এভাবে আরো অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সহজে জান্নাতে যেতে চায়, কথাটা খেয়াল রাখেন, কেউ যদি সহজে জান্নাতে যেতে চায়, সে যাতে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিনটা শব্দ 10 বার অথবা 11 বার করে যাতে পড়ে। আমাদের বুঝতে পারছেন? প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তিনটা শব্দ কয়বার করে করে? 10 বার করে অথবা 11 বার করে পড়া। এরপর আপনি যদি চান মোনাজাত করবেন। তাহলে আমার বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আমরা নামাজের জামাতের খুবই গুরুত্ব আরোপ করার চেষ্টা করা। অনেক সময় যদি আপনি জামাতের মধ্যে শরীর টাইমে যদি আসতে যদি নাও যদি পারেন, নিয়ত করে যদি আপনি বাসা থেকে জামাতের উদ্দেশ্যে যদি বের হন, হাদিসের মধ্যে এসেছে কোন একজন মুসলমান ব্যক্তি জামাতের জন্য বাসা থেকে মসজিদের দিকে আসলো, এসে দেখলো মসজিদের জামাতটা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরও সে যে নিয়ত করে যে মসজিদে জামাতের জন্য যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামে জামাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সিস্টেম মতো শুদ্ধতার সাথে ভালোভাবে খেয়াল করে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। পাশাপাশি সুন্নতে মুআক্কাদাগুলো, হাদিসের মধ্যে এসেছে কেউ যদি নিজের উপর জাহান্নামকে যদি হারাম যদি করতে চায়, সে যাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কোনটা কোনটা? ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এরপরে এশারের পরে 2 রাকাত। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজগুলো গুরুত্বের সাথে